আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি সূত্রের সাহায্যে কিভাবে ৬/৭ পেটিকোট কাটিং এবং সেলাই করতে হয় সেটাই দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনারাও পারবেন। তো এখানে আমি ২ গজ ৪ মিটার পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এরপর ২ বাজে কাপড়টিকে নিয়ে নিচ্ছি। বন্ধ সাইডটি আছে আমার দিকে এবং খোলা সাইডটি অপর দিকে আছে। এরপর আমি ২.৫ ইঞ্চিতে এভাবে মার্ক করে এরপর মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিয়েছি। টোটাল এখানে ৫ ইঞ্চি হবে। এরপর আমি কাটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই তো। তো আমি এখানে ৩৮ ইঞ্চি কোমরের জন্য পেটিকোটটা কাটিং করছি। তো দেখেন এটা আমি এখন লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা এখানে ১৬ ইঞ্চি আছে। তো আমি তার থেকে আরও ৩ থেকে ৪ ইঞ্চি অ্যাড করব। যেহেতু আমাদের ৩৮কে ২ ভাগ করলে হয় ১৯, তার থেকে আমি ২ ইঞ্চি এক্সট্রা নিব, অর্থাৎ টোটাল আমি এখানে ২১ ইঞ্চি নিব আর কি। তো এরপর আমি কাপড়টিকে আবার এই কাপড়টার উপরে রেখে আরও একটা কাপড় কাটিং করে নিব। তো এই তো দেখেন সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। এরপর উপর থেকে বসিয়ে এখন আমি আরও একটি কাপড় কাটিং করে নিচ্ছি, অর্থাৎ জোড়া দিব যে কাপড়টির জন্য ওই কাপড়টি আর অবশিষ্ট যে কাপড়টুকু থাকবে ওইটা দিয়ে আমি পিতার জন্য কাপড় কাটিং করব। তো দেখেন আমি এখানে প্রথমে ২ ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে, এই যে ওই কাপড়টির উপর রেখে ০.৫ ইঞ্চি পরিমাণ রেখেছি সেলাইয়ের জন্য আর কি। এরপর উপর থেকে উঠিয়ে আমি এখানে ২১ ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। এখন আমি কাটিংটা করে নিচ্ছি। তো এই তো দেখেন এরপর যে অবশিষ্ট কাপড় থাকবে ওইটা দিয়ে তো পিতার জন্য কাপড় কাটিং করব। এই তো এই কাপড়টি দিয়ে এরপর আমি বাকি কাপড়টা নিয়ে নিচ্ছি। এরপর ২ ভাঁজ করে নিচ্ছি ২ কোণা। দেখেন ২ পাশ থেকে ২ কর্নার এভাবে ধরে আমি প্রথমে একটা ভাঁজ করছি। এখন ২ ভাঁজ হয়েছে, এরপর আরও একটা ভাঁজ করে টোটাল ৪ ভাঁজ করেছি। এতে এখানে ৪ পার্ট আছে, বন্ধ সাইডটি আমার দিকে, খোলা সাইডটি অপর দিকে। এরপর এখানে আমি ২.৫ ইঞ্চি পরিমাণ উপরে বেল্টের জন্য কাপড় বাদ দিয়ে ধরে আমি ৩৮ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর ১ ইঞ্চি উপর নিচে রেখেছি সেলাইয়ের জন্য। এখানে আমাদের কোমর হচ্ছে ৩৮। ৩৮-এর সাথে আমরা ৪কে যোগ করব, তখন হবে ৪২। ৪২কে আমরা ৮ দিয়ে ভাগ করব। তো ৮ দিয়ে ভাগ করলে হবে ৫.৫ ইঞ্চি। তো সবসময় এই সূত্রটাই ফলো রাখবেন। যদি আপনাদের কোমর এখানে ৩৬ হতো, ৩৬কে সাথে আপনারা ৪ দিয়ে যোগ করতেন, তখন হতো ৪০। তো ৪০কে আপনারা ৮ দিয়ে ভাগ করলে হতো ৫। তো এই সূত্রটাই আপনারা ফলো রাখবেন। তো এখানে আমাদের ৫.৫ ইঞ্চি হয়েছে। তো আমরা সেলাই সহকারে এখানে ৬ ইঞ্চি নিয়েছি। তো এই পাশে বন্ধ সাইড থেকে আমি ৬ ইঞ্চিতে এভাবে মার্ক করেছি, আর ওই পাশে খোলা সাইড থেকে ৬ ইঞ্চিতে মার্ক করেছি। এরপর স্কেল দিয়ে এভাবে টানা আমি দাগটা কেটে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন। এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখেন আমি এখন বন্ধ সাইডগুলো এভাবে খুলে নিচ্ছি। তো এটা হচ্ছে ৪ পার্টেরটা এবং এটা হচ্ছে 2 পার্টেরটা। তো দেখতে পাচ্ছেন 2 পার্টেরটা হচ্ছে মাঝখানে থাকবে, অর্থাৎ বড় যে পাশটা ওটা থাকবে মাঝখানে, আর ছোট ছোট টুকরাগুলো এটা 4 টুকরো হয়েছে। তো 2 পাশে 2টা যাবে আর কি। তো পাড়ের পাশটার সাথে আর কি আমরা সেলাই দিয়ে আটকিয়ে দিব। তো দেখেন এই তো পাড়ের পাশটা হবে আর কি এই সাইডে, এই সাইডে একটা হবে, ওই সাইডে আরেকটা হবে, এভাবে টোটাল 2টা হবে আর কি। তো এই তো দেখেন এইভাবে সেলাইটা করতে হবে আর কি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করতে হবে। তো আমাদের কাটিং করা কমপ্লিট। তো এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন এইভাবে সেলাইটা হবে, মূলত এই পাশটা এই পাশের সাথে যুক্ত হবে এবং ওই পাশটা ওই পাশের সাথে যুক্ত হবে। তো প্রথমে আমি কাপড়টুকু এভাবে মেলে নিচ্ছি। এরপর আমি এখন প্রথমে এই সাইডটা এইভাবে আগে সেলাই করে নিচ্ছি। এই তো দেখেন পায়ের পাশটা এভাবে মাঝখানেরটার সাথে এভাবে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ যে পাশটা বড় আছে মাঝখানে থাকবে ওইটা, আর ছোট টুকরা যেটা আছে ওইটা এক পাশে থাকবে আর কি। তো এখন আমি সেলাই করে নিচ্ছি এক পাশ। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আপনারা দেখে সেলাই করবেন, যে পাশটা চড়া থাকবে ওই পাশটা চড়ার দিকে রাখবেন আর কি, নিচের দিকে রাখবেন, আর যে পাশটা ছোট থাকবে ছোট টুকরোর আর কি ওইটা উপরের দিকে রাখবেন আর কি। তো আমি এখন ডাবল সেলাই করে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, আর যদি না বুঝে থাকেন কোনো অংশে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারবেন। দেখেন এক পাশ সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশটা সেলাই করছি। তো দেখেন ছোটো পাশটা আমি উপরে রেখেছি, অর্থাৎ কোমরের দিকে রেখেছি, এবং যেটা চওড়া পাশটা থাকবে নিচের দিকে, যে ছোটো টুকরোগুলো আছে ওইটার কথা বলছি আর কি। তো দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি এই পাশটাও সেম নিয়মে। এরপর আমি ডাবল সেলাই করে নিচ্ছি। তো ডাবল সেলাইটা অবশ্যই করে নেবেন, এতে করে সেলাইটা মজবুত হয়। তো আমি এখন ডাবল সেলাইটা করে নিচ্ছি।
তো আমার সেলাইটা করা কমপ্লিট। তো সেম নিয়মে আমি অপরটাও সেলাই করে নিয়েছি। তো দেখেন দুটো টুকরো এভাবে সেলাই করে নিয়েছি। এরপর আমি দুটো এভাবে জয়েন করব। তো নিচের পার্টটিকে রেখেছি ও সোজা সাইডে এবং উপরের পার্টটিকে রেখেছি উল্টো সাইডে। তো দুটো কাপড় ভালো করে সেট করে দড়ি এখন আমি সেলাই করে নিচ্ছি। তো এক পাশে প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এখানেও অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে ডাবল সেলাই করে নেবেন। তো আমি এক পাশে এভাবে আগে সেলাই করে নিচ্ছি, তারপর আমি আবার ডাবল সেলাই করে নেব। তো এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপর আমি এখানে পাড়া দেব। তো আমি পাড়ার ওর পরিমাণ রেখেছি 4 ইঞ্চি, উপরে 2.5 ইঞ্চি সহ টোটাল এখানে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চির মতো থাকবে। আপনার চাইলে এর থেকে বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন। তো আমি এটাই নিয়েছি। এরপর আমি 2 পাশ করে এভাবে সেলাই করে নিচ্ছি এক পাশে। সেম নিয়মে আমি অপর পাশে এভাবে উল্টো করে ওই সাইড থেকে এরপর আমি এখানেও 2 পাশ করে এভাবে সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখেন আমি এখন সেলাইটা করে নিচ্ছি। খুবই সহজ, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এরপর 2টা পাশ এভাবে ধরে এখানে কয়েকটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। এরপর নিচ থেকে এভাবে সেলাইটা শুরু করতে হবে, দেখতে পাচ্ছেন, অর্থাৎ নিচের দিকে নামতে হবে সেলাইটা আর কি। তো এই তো আমি সেলাই করে নিচ্ছি। ভালো করে 2টা কাপড় সেট করে ধরে তারপর সেলাইটা করতে হবে, তা না হলে কোথাও বাজ হয়ে থাকলে তাহলে সেলাইটা অগোছালো হয়ে যাবে, মানে দেখতে সুন্দর হবে না, কুঁচকে থাকবে কাপড়টা। তো এটা দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি এখন বেল্টের অংশ জয়েন করব। তো টুকরো কাপড় যে আমি রেখেছিলাম ওইটা আগে প্রথমে জয়েন করে নিচ্ছি বেল্টের অংশে। তো দেখেন এই তো জয়েন করা হয়ে গিয়েছে। এরপর আমি এখন এই পাশ থেকেও এইভাবে টুকরোটা এইভাবে জয়েন করে নিচ্ছি, যেহেতু 2টো টুকরো ছিল। তো এই তো দেখেন এরপর সেলাই করা কমপ্লিট। তো এখানে দেখেন যেহেতু এখানে পাড়ের অংশ, তো সেহেতু আমি আর এখানে 2 ভাঁজ করে সেলাই দিলাম না। যদি এখানে পাড়ের অংশ না থাকতো সেই ক্ষেত্রে আমি 2 ভাঁজ করে সেলাই দিতাম। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যদি আপনাদের এখানে পাড়ের অংশ থাকে তাহলে আর সেলাই দেওয়ার দরকার নেই, আর যদি না থাকে তাহলে সেলাই দেবেন। তো দেখেন আমি এখানে উপরের কাপড়টাকেও রেখেছি উল্টো সাইডে এবং নিচের কাপড়টিকেও রেখেছি উল্টো সাইডে, অর্থাৎ পেটিকোটের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি এবং বেল্টের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। তো দুটো কাপড় ভালো করে ধরে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারাও সেম নিয়মে সেলাই করে নেবেন। এটা সুন্দরভাবে প্রথমে সেলাই করে নিতে হবে। তো এতে দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি কাপড়টিকে এভাবে সোজা সাইডে নিচ্ছি। তো দেখেন প্রথমে একটা ভাঁজ দিয়েছি চিকন করে। এরপর উপর থেকে এভাবে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটা যেন না দেখা যায় এভাবে ভাঁজ দিয়ে এরপর আমি উপর থেকে সেলাইটা করে নিচ্ছি, অর্থাৎ এই সেলাইটার কারণে যেন নিচের সেলাইটা না দেখা যায় আর কি। তো সেইভাবে সেলাইটা করে নিতে হবে। তো এটা একটু কেয়ারফুলি সেলাই করতে হবে, তা না হলে দেখা যায় যারা নতুন আছেন তাদের জন্য এটা একটু হার্ড হয়ে যায়। একটু সুন্দরভাবে ভাঁজটা রেখে রেখে তারপর সেলাইটা করবেন। তো আমি এভাবে পুরোটাই সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তাই তো তো আপনারা চাইলে এখানে উপর দিয়েও আর একটা সেলাই বসিয়ে দিতে পারেন, অনেকে দেয়, তো আমি আর দিলাম না এখানে। তো এই দেখেন এই বরাবর একটা সেলাই দিয়ে দেয় আর কি। তো এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করব। তো প্রথমে একটা ভাঁজ দিয়ে দেবেন, আরও একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করব। তো এখানে কেউ চড়া করেও ভাঁজ দেয়, কেউ আবার চিকন করেও দেয়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।